হুজুর আমাদের বাইরের দিকে মাইক দেওয়া আছে, আমার মা বাবাকে আপনি একটু বলে দেন আমাকে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা তো আমি বলবো কেন, আল্লাহ তো বলছে ফানকিহু, তারপর ফানকিহু আছে না, না না, এই আছে না, ওয়ানকিহুল আয়ামা ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম, সূরা নূর। তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং দাস দাসীদেরকে বিয়ে শাদী করায় দাও। আল্লাহ যে ছেলে বা মেয়ে প্রশ্নটা করছে তার আব্বা আম্মাকে বোঝার তৌফিক দাও। আল্লাহ হেতে বা হেতে বিয়ে করলে আশা করছি তার আশা পূরণ করো। আচ্ছা, আর অল্প কয়েকটা প্রশ্ন দিচ্ছি। মাহফিলের মাঠে যদি জান্নাতের বাগান হয় তবে বক্তাকে কেন চুক্তি করে আনতে হয়? বক্তা কেন জান্নাতের বাগানের টাকা ছাড়া আসতে চায় না? হ্যাঁ, জান্নাতের বাগান তো আমাদের কারণে হবে। তো ক্লাসে যদি শিক্ষক না আসে ক্লাস জমবে? হ্যাঁ, আমাদেরকে চুক্তি করে আনবি। ওয়াজ তো চুক্তি হয় না, সময়টা না চুক্তি হয়, ঠিক আছে না? এত বড় জান্নাত পাই যাবি, কয় টাকা দিয়েছেন আমার জন্য? আবার যদি ডাক্তারের ব্রেন অপারেশন করে তুমি 60 লাখ টাকা, সুপ্রিম কোর্টের উকিল হলে কত নিতাম? আর কত শত শত গাড়ি তোরা চালাস, আগে এই প্লাস্টিকের গাড়ি কিনিও, আমারও গাড়ি দিতে, তারপরে বাড়ি টাড়ি দিতে, কিচ্ছু লাগবে না। আমি তৈরি করি আরো লামাইয়া করে জিয়ানো হরানোর দরকার। তোরা যে কেউ আল্লাহ রাস্তা দিতে চাস, আমিও তো ইচ্ছা শখ আছে দিবারে, আমরা চুক্তির দরকার, ঠিক আছে নি? এখন আগে না লইলে আনোয়ার লাসিম ভাই, ওরা ছাত্ররা সব চলে যায়। এই সমস্ত সিটিং ছাত্র থেকে প্রাইভেটের বেতন আগে নেওয়া জায়েজ। লাকসাম প্রয়োজন কলেজে করছে, আমাদের সাইড স্যার ছিল ইংরেজি স্যার, ডিগ্রিতে করছে। তো স্যারে তো রফিক আগে 200 টাকা করে জমা দাও। কি রকম করলাম না, 200 টাকা করে জমা। স্যারের মাসের 4টা ক্লাস, ঢাকা থেকে আসলে তো অনেক ভালো আমাদের স্যার ছিল। আল্লাহ স্যার যেখানে আছেন তাকে সুখে রাখে। ওই হলো আর 20 দিন হরি আইয়ে না, হ্যাঁ বলেন আমরা তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করিস। বললাম 14 গ্রামে কোয়াস করছি, 50,000 লোক এসে হাদিয়া দিবের সময় এই কিছুদিন আগে আমরা তো আপনাকে দাওয়াত দেই নেই। তাহলে আমরা কেমনে আছি? ডায়েরিতে আপনার নাম 10,000 টাকা আমরা বিকাশে দিয়েছেন, এই যে আপনার নম্বর, এটা কার? আমার কোন আমরা আপনার দাওয়াত দিই না, দিন তো ধরে টিয়া অগ্রি তোরা নষ্ট হয়ে গেছে না ছাত্ররা। এটা জান্নাতের বাগান আমাদের কারণে, কথা ঠিক কিনা? তাহলে জান্নাতের মালিকে চুক্তি করে আমরা যাই। নবীজি তার গভর্নরদেরকে বাড়ি গাড়ি দিছে, সওয়ারি দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডভাইজার কমিটি বসি কোন আমরা কাপড় দোয়ানদারি করতে গেলে মুন্সিরা রাস্তা চালাইব কে? আমরা কিছু বাধা নেন তো তাইলে আর প্রজেক্টে কাজ চলে। আমি তাদের লগে ইয়া করতাম, কি কয়েছে রাজ্যপালে দিতাম। 1 টাকার খরচ আমার লাগে 200 টাকা দিয়ে 17,000 টাকা দিয়ে আর লোক রেখেছি আর বাবা খরচ করে দিবেন। 800 টাকার পলিথিন তেজ আইলে আমার লাগে 200 টাকা দিয়ে, আর আইজ আইলে দিয়ে কত 800 টাকা। ওমা, কিন্তু তাই তো তোর লাগে সময় ইয়ার নষ্ট করিয়ে। আল্লাহ বেশি বেশি চুক্তি করে আফসারি ভাই আসুক, আমিন আমিনও কিছু তারিখ আজকে যদি আমি 8টা 50 মিনিটে বলি আমার লেজেন্ডারি করতে, ভাইয়া আমি একটু ব্যস্ত আছি আজকে আসবো না, তো দেখতে স্টপ করি মধ্যে শুধু তার প্রোগ্রামটা একটু এটাও কিনলেন, সম্মানী মানুষ তো তারেও সাইজ করে দিতাম। আগে মাল হামলা করো কিতে দিছো, কিরে কটে দিছো, এটা সুপ্রিম কোর্টের উকিলের লোকেরা আল্লাহ দিলে ডেলি 30 লাখ টাকা কামাইতেন, কোনো অসুবিধা ছিল না। এটা আমি বৈধ, এটা আমি মামলা প্রিজেক্ট করি, এটা মাল দেবে না ওরে কথা বলে। পুরো সিজন মাহফিল করে 30 লাখ টাকা আছে আমার গাড়িতে মারিয়েছে, এবার বেশি কিনে কিতে আইছি স্যার। আর ট্যাক্সের ফাইল তো রেডি করাই আছে, কটিয়া কামাইছি কোনে কটিয়া খুশি দিতে সরকারের কাছে স্পষ্ট। আল্লাহ তো করে হেদায়েত করো।